এই যাত্রার খবর জানতে আবারও চলে যাচ্ছি রাজধানীর কল্যাণপুরে। সেখান থেকে আছেন সহকর্মী ইমরান হাসান। ইমরান হাসান, আপনি তো বাস টার্মিনালগুলো এরই মধ্যে ঘুরে দেখেছেন, এই মুহূর্তে কল্যাণপুরে রয়েছেন। কি মনে হচ্ছে, বাস কি নির্দিষ্ট সময়ে ছাড়ছে কিনা, আর বাড়তি ভাড়ার কোনো ধরনের অভিযোগ পেয়েছেন কিনা? বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। জি, যেমনটি বলছিলেন, আসলে আসন্ন রমজানের ঈদকে ঘিরে ঢাকা ছাড়তে শুরু করেছেন কিন্তু এখানকার নগরবাসীরা। এবারের পবিত্র ঈদ উল ফিতরের ছুটি, সরকারি ছুটি 17ই মার্চ থেকে শুরু হওয়ার কথা থাকলেও এখন থেকেই কিন্তু ঘরমুখো মানুষের যে ভিড় বিভিন্ন রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালগুলোতে, সেই জিনিসটি কিন্তু আমরা এখানে এসে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমি আছি রাজধানীর কল্যাণপুর বাস টার্মিনালে। এখানে এসে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, ঘরমুখো যে সকল মানুষ রয়েছে তারা তাদের পরিবারের টানে এখন থেকেই ঢাকা ছাড়তে শুরু করেছেন। আর আরেকটি বিষয়, ঢাকায় যারা পরিবার নিয়ে থাকেন তারা আসলে অনেকেই এই বাড়তি যে ভিড়ের চাপ থাকে ঈদের আগে, সেই চাপ এড়ানোর জন্যই কিন্তু গ্রামের বাড়িতে তাদের আত্মীয় স্বজন যে সকল পরিজন নিয়ে থাকেন তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। বিশেষ করে নারী এবং শিশুদের কিন্তু আগে ভাগেই পাঠিয়ে দিচ্ছেন। এছাড়াও যে সকল কর্মজীবী যে সকল সদস্যরা রয়েছেন তারা ঠিক ছুটি হওয়ার কিছু সরকারি ছুটির মধ্যেই যাওয়ার চেষ্টা করবেন। আর আমি রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে ঘুরে আজকে যে অবস্থাটি দেখেছি, মানুষের ভিড় ছিল প্রত্যেকটি বাস টার্মিনালেই। এবং আমরা আসলে বাস টার্মিনাল যে সকল মালিকরা রয়েছে, যে সকল কাউন্টারে যে সকল সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছে যে আসলে বাড়তি ভাড়া আসলে নেওয়ার কোনো বাড়তি ভাড়া আদায়ের কোনো যে ভাড়া রয়েছে সেই ভাড়াটি নেওয়ার চেষ্টা করছে। যেহেতু একটি বিষয় এখানে উঠে আছে যে জ্বালানি তেলের সংকটের কারণে রাজধানীতে এবার বাসের একটা সংকট দেখা দিতে পারে কিনা, এমন একটা ভয় ভীতিও কিন্তু ছিল। কিন্তু আজকে জ্বালানি প্রতিমন্ত্রীর বক্তব্যের পর এই জিনিসটি কিন্তু ক্লিয়ার হয়ে গেছে যে আসলে দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ রয়েছে, যার কারণে এবারের ঈদ যাত্রা খুব নির্বিঘ্নেই হতে পারে। এবং আমরা যে সকল যাত্রী রয়েছে তাদের সাথে কথা বলেছি, তাদের থেকে জানতে চেয়েছি যে আসলে আপনাদের টিকিটের নির্ধারিত মূল্যেই কিন্তু আসলে তারা তাদের টিকিটটি পাচ্ছে। তো আসলে সব মিলিয়ে বলাই যায় ঈদের সরকারি ছুটি দেরিতে হলেও মানুষ এখন থেকেই তাদের ঘরে যাওয়ার চেষ্টা করছে, ছাড়ছেন নগর, গ্রামে পরিজনদের সাথে ঈদ করার উদ্দেশ্যেই বাস টার্মিনাল ছাড়ছেন। ইমরান হাসান, আপনাকে অনেক ধন্যবাদ।